সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন এই জনাব সালাউদ্দিন সাহেবের আব্বা আমার পাশে দাঁড়িয়ে এইভাবে কাঁদতেছেন। এই বয়সে ছেলের পাশে দাঁড়িয়ে বাবা এইভাবে কান্না করা, এটা আসলে খুবই কষ্টকর। এটা আসলে মানি লওয়ার মতো না। দিন শেষে আমরা জনাব সালাউদ্দিন সাহেবের সুস্বাস্থ্য কামনা করি। ওনার বাবার এই কান্না যেন সন্তানের জন্য রহমত নিয়ে আসে, এই দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আখলাকে সাহাবার ফলোয়ারগণ, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে একটি জরুরি লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বর্তমানে আছি নোয়াখালীর ৬ নং হাতিয়া উপজেলা এবং ৮ নং ইউনিয়ন সোনাদিয়া ইউনিয়ন পরিষদ এবং ৯ নং ওয়ার্ডে। এক কথায় আমি একটি দ্বীপ অঞ্চল হাতিয়াতে আছি। আপনারা যারা বাংলাদেশের বাসিন্দা আছেন তারা জানেন হাতিয়া একটা দ্বীপ অঞ্চল, যার চতুর্দিকে নদী। এখানে আসার পিছনে মূল মাকসাদ যেটা ছিল সেটা হচ্ছে, আমার পাশে যে ভদ্রলোককে দেখতেছেন জনাব সালাউদ্দিন মিয়া, আমি আমার বাড়ি থেকে, আমিও নোয়াখালীরই বাসিন্দা, কিন্তু আমার বাড়ি থেকে এখান পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব বা তার কাছাকাছি, কম বেশ হবে। এই দূরে আসার পিছনে যে কারণ সেটা হচ্ছে, এই যে আমার পাশে আছেন মাওলানা হেলালুদ্দিন জিয়াদি সাহেব, উনি আমাদের আখলাকে সাহাবার একজন সদস্য। তিনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই জনাব সালাউদ্দিন মিয়া দীর্ঘদিন থেকে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি একেবারে মৃত্যুর সন্নিকটে পৌঁছে গেছেন। এই ব্যক্তিটা খুবই অসুস্থ। আসলে এখানে আসার পরে যেটা বাস্তবে বুঝতে পারলাম যে উনি কথা বলে যে ওনার অনেক কষ্ট হয়। এরপরেও যেহেতু ওনাকে নিয়ে আমরা ভিডিও বানাইতেছি, এই জন্য আমরা সংক্ষেপে ওনার কাছ থেকে একটু কথা শুনবো লাস্টে। কিন্তু এই লোকটার যে চিকিৎসা বর্তমানে প্রয়োজন, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, আর বাঁচার জন্য মানুষকে লড়াই করতে হয়। সেই লড়াইয়ের কাছে আজকে উনি হেরে যাচ্ছেন। আমরা সকলে ওনার পাশে দাঁড়িয়েছি, উনি যেন হেরে না যায়। আমরা ওনার সুস্থতা কামনা করে দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখতেছেন, দেখবেন, সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই অসহায় মানুষটার পাশে আমরা প্রত্যেকে দাঁড়াবো। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, ঠিক আপনার সামর্থ্য আছে, আপনি ১০০টা টাকা দিতে পারবেন, আপনি ১০০ টাকা দিবেন, এটা আপনার কাছে আমার প্রাণের দাবি। আপনি ১০০০ টাকা দিতে পারবেন, আপনার কাছে আমার প্রাণের দাবি, আপনি ১০০০ টাকা দিয়ে এই ভদ্রলোকের পাশে দাঁড়াবেন। আপনি যদি ১০০ টাকাও দিতে না পারেন, তা আপনি ১০ টাকা পারলে ১০ টাকা দিবেন। প্রত্যেকটা মানুষ যারাই ভিডিও দেখবেন, আপনারা প্রত্যেকেই এই অসহায় মানুষটার পাশে দাঁড়াবেন। কতটা অসহায় বলতে গেলে আমার খুব কষ্ট হয়। এরকম অসুস্থ যখন ব্যক্তি হয়ে যায়, যখন অসুস্থতার সময় নিজের উপযুক্ত কোনো ছেলে তার পাশে না দাঁড়াইতে পারে, তখন বাবাটা কতটা অসহায় হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। আমরা জেনেছি ওনার 2টা কন্যা উপযুক্ত আছেন এবং ওনার একটা ছেলে আছে নাবালেগ। এমতো অবস্থায় উনি এমন পরিস্থিতির শিকার। আমরা প্রত্যেকেই যদি ওনার পাশে আমাদের সাধ্য অনুযায়ী দাঁড়াই, তাহলে ৫ লক্ষ টাকা চিকিৎসা করা এই যুগে কোনো ব্যাপার না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবার সমস্ত মুদাব্বিরদেরকে আকর্ষণ করি বলতেছি, আপনি কি পারবেন না ১০০ টাকা এই কাজে শরীক হতে? আপনি চাইলে পারবেন, শুধু ইচ্ছা শক্তি থাকলে হবে। আচ্ছা, ১০০ টাকাও যদি দিতে না পারেন, তাহলে এইটুকু তো পারবেন যে ভিডিওটাকে একটা শেয়ার করে দিতে, সকলের সামনে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। এই লোকটা আজকে খুবই অসহায়, খুবই অসহায়। অসহায় মানুষটাকে দেখার জন্য কিছু পথ প্রাইভেট কারে, কিছু পথ স্পিড বোর্ডে, কিছু পথ সিএনজিতে, কিছু পথ হেঁটে প্রায় ৪ ঘন্টা জার্নি করে এই লোকটার পাশে এসে দাঁড়িয়েছি, শুধু একমাত্র মানবিক কারণে। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন, বিশেষ করে আমাদের আখলাকে সাহাবার প্রবাসী যারা আছেন, লন্ডনে যারা আছেন, আমেরিকাতে যারা আছেন, মিডল ইস্টে, সাউদে যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি পারবেন না $100 ওনার জন্য খরচ করতে? মাত্র $100 আপনার একদিনের ইনকাম। ওনার জন্য যদি আপনি খরচ করেন, আপনার একদিনের ইনকাম, আপনার একদিনের ইনকাম দিয়ে এই লোকটা বাঁচবে, বাঁচার স্বপ্ন দেখবে। এই লোকটা বাঁচলে একটা পরিবার বাঁচবে, একটা পরিবার সুস্থ থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই লোকটাকে আপনারা প্রত্যেকেই যার যার তৌফিক অনুযায়ী সহযোগিতা করবেন। আমি তো হঠাৎ করে আসা,
ব্যক্তিগতভাবে আমার তেমন কোনো প্রস্তুতিও ছিল না। এরপরেও আমি আমার পক্ষ থেকে ওনাকে আমি এখন 5,000 টাকা হাদিয়া দিয়ে যাচ্ছি। আমাদের আখলাকে সাহাবার সদস্য আমেরিকা প্রবাসী মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, আপনিও আমার সাথে কথা বলছেন, আপনিও বলছেন আপনি ওনার জন্য কিছু একটা করবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতে চাই, খালেদ সাইফুল্লাহ ভাই, আপনি একজন দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমেরিকার মতো জায়গায় আপনি বসবাস করেন। আপনার মাধ্যমে আমি এই ব্যক্তির জন্য 1 লক্ষ টাকা চাইতেছি। যদি আমার এই ভিডিও আপনার চোখের সামনে যায়, তাহলে আপনি এই লোকটাকে ওনার বিকাশ নাম্বার দিয়ে দিব। আপনি সরাসরি ওনাদের দেওয়া নাম্বারে ওনাদের সাথে কথা বলে আপনার মাধ্যমে আপনি ভালো একটা সাপোর্ট দিবেন। আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ, আল্লাহ আমাকে অতটুকু তৌফিক দেয় নাই। আমি আমার পক্ষ থেকে ওনাকে 5,000 টাকা দিলাম এবং আমার সফর সঙ্গী বিশিষ্ট ওয়াইজিন মাওলানা ইয়াকুব আনসারি সাহেব, ওনার পক্ষ থেকে 500 টাকা, মোট 5,500 টাকা আমরা ওনাকে দিচ্ছি। 500 টাকা দিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা হেলালুদ্দিন জিয়াদি সাহেব, উনিও 500 টাকা দিবেন। আমার সাথে আসছেন আমাদের সাখাওয়াত হোসেন ভাই, ওনার পক্ষ থেকেও আমরা ওনাকে 1,000 টাকা সহযোগিতা করলাম। আলহামদুলিল্লাহ। আপনি আপনার অসুস্থতা তো অনেক বেশি, আপনি কথা বলতে পারেন না, আপনি খুব বেশি কথা বলবেন না। আপনি শুধু আপনার বিকাশ নাম্বারটা, যেই নাম্বারে কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায়, আপনার বিকাশ নাম্বারটা আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যোগাযোগের ঠিকানা 0162726163। সম্মানিত দর্শক, এলাকার ওনার তো গলার আওয়াজ আপনারা শুনছেন, একেবারে কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। খাদ্যনালী এবং কণ্ঠনালী দুইটাই একেবারে বন্ধের পথে। 01627261623, এটা ওনার পার্সোনাল নাম্বার। আপনারা যারা ওনাকে সহযোগিতা দিতে চান, এই নাম্বারে ওনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এখন ওনার পক্ষ থেকে আপনি ওনার কি হন? আমি ওনার বাতিজা হই। ওনার বাতিজা। ওনার সম্পর্কে কি নাম আপনার? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, ওনার বাতিজা। ওনার সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চাচা মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘ প্রায় 1 বছর যাবত এই রোগে অনেক কষ্ট করে। দরিদ্র পরিবারের ছেলের কারণে, দরিদ্রতার কারণে সুচিকিৎসা করতে পারে না। যদি আপনারা মানবিক দিগুণ থেকে ওনাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমি বিশ্বাস করি ওনার মাধ্যমে উনি যদি একটু সুস্থ থাকতে পারে, আপনাদের টাকা নিয়ে যদি উনি সুস্থ হয়, তাহলে ওনার পরিবারের আরো 5 জন সদস্য আছে, ওনারা সুস্থ থাকতে পারবে। আমি এতটুকু বিশ্বাস করি, আল্লাহ পাকের অশেষ রহমতে উনি যদি সুস্থ হয় আপনাদের টাকার উছিলায়, তাহলে উনি আপনাদের জন্য, ওনাদের পরিবারের যারা আছে সর্বক্ষণিক দোয়া করবে। আমি অন্তত এতটুকু বলতে পারি। এই আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ওনার সম্পর্কে সংক্ষিপ্তভাবে কথা বলবেন ওনাদের মহল্লার মসজিদের যিনি জুমার খতিব মাওলানা উল্লাহ সাহেব, যে ওয়ালিউল্লাহ সাহেবের উনি একজন মুসল্লি। ওয়ালিউল্লাহ সাহেব, ওনার সম্পর্কে একটু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আখলাকে সাহাবার সম্মানিত সভাপতি সাহেব। অনেক দূর দূর থেকে, 100 মাইল দূর থেকে আমাদের মাঝে ছুটে আসছেন। আমাদের এই দ্বীপকন্যা হাতিয়া, এটা বন্যা কবলিত একটি দুর্গত এলাকা। হযরত এই মিঠু পথ এবং এই কাদামাটি, এই বৃষ্টির বাদলের ভিতরে যে আমাদের মানবিক সাহায্যের জন্য, আমাদেরকে আত্মমানবতার সেবার একটা মহা মিশন নিয়ে আখলাকে সাহাবার চেয়ারম্যান সাহেব হযরত আমাদের মাঝে আসছেন। আখলাকে সাহাবার সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। দূরেরও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা জানেন বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা একটি ভূখণ্ড, একটি দ্বীপ হাতিয়া। এই হাতিয়ার মানুষ অত্যন্ত সাধারণ জীবন যাপন করে। এর মধ্যে আমরা আজকে যার কাছে আসছি, যে রুগী, উনি একজন গাড়ি চালক, ছোট্ট একটা ভ্যান গাড়ি, এই সিএনজি পরিচালনা করে পরিবার চালায়।
আজকে ওনার এই ভাঙ্গা নেড়ে একটু কাদামাখা আঙ্গিনার মধ্যে আমরা দাঁড়িয়েছি ওনার সাহায্যের জন্য। এখানে ওনার বৃদ্ধ বাবা আছেন, ফুফিয়ে কাটছে তার পিছনে। ঘরে খাবার নাই, পকেটে পয়সা নাই, ওষুধ কেনার টাকা নাই। ডাক্তার বলেছেন 5 লক্ষ টাকার মতো খরচ হবে পূর্ণ চিকিৎসার জন্য। এই জন্য আপনাদের কাছে করজোড় আকুল আবেদন করছি, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের চেয়ারম্যান সাহেব আবেদন করেছেন, আপনারা আমাদেরকে সাহায্য করে একটি আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আখলাকে সাহাবা চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সুফিয়ান আল মাদানী সাহেব হজরতের। শুধু আমি 1 মিনিট ফোন দেওয়ার কারণে হজরত আমার ফোনটা পাওয়ার সাথে সাথে হজরতে ভূখণ্ড দ্বীপের ভিতরে কিভাবে আসছেন, আজও চিন্তা করছি যে আমাদের হাতিয়ার ভিতরে যে কালবৈশাখী শুরু হয়েছে, হুজুর ওই দিকে না তাকাইয়া হুজুরের আমাদের সম্মান রক্ষা ক্ষেত্রে জনাব সালাউদ্দিনের দিকে তেকিয়া কিন্তু তিনি এই দিকে এসেছেন। তো আমি বলবো আখলাকে সাহাবার চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সুফিয়ান মাদানী সাহেবের কাছে, হুজুর আপনি যদি একটু যদি যেভাবে বলছেন এইভাবে যদি আপনি যদি মানবিক কাজে যদি এগিয়ে আসেন, আমরা তাহলে এই আমার কাকা সালাউদ্দিনের কিন্তু সুচিকিৎসা ইনশাল্লাহ ফিরে পাবে। আজকে উনি চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ঢেলে যাচ্ছেন, কিন্তু এই সময়তে তার সন্তান তার বাবার পিছে দাঁড়াবার কথা, আজকে তার বাবা কিন্তু সন্তানের পিছে দাঁড়াচ্ছে। হয় আমার এরকম হইতে পারে। এই জন্য আমরা সবাই কাকা সালাউদ্দিনের এই মানবিক কাজে আমরা একটু এগিয়ে আসি। আমি এই পর্যন্ত আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের ভিডিওতে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ আপনার সামনে দাঁড়িয়ে লাইভটা একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ। বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি হাফেজ মাওলানা ইয়াকুব আনসারি, আখলাকে সাহাবা ফাউন্ডেশনের একজন সদস্য। আসলে এই সমস্ত মুহূর্তগুলো যখন আসে খুব কষ্ট লাগে যে আমি একজন সুস্থ মানুষের পাশে একজন অসুস্থ মানুষ এভাবে কাতরায়। এটা একজন মানুষ যদি হয় সে কখনো বরদাস্ত করা তার পক্ষে সম্ভব হয় না। এজন্য হুজুর তো কথা বলেছেন, আমি সংক্ষিপ্ত এটাই বলতে চাই, আমি যদি একজন মানুষ হয়ে সুস্থতাকে নিয়ামত মনে করি, ইনশাআল্লাহ আমরা জনাব সালাউদ্দিন সাহেবের পাশে দাঁড়াবো। যেভাবে যেখান থেকেই পারবো ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে তেনার জীবনকে যাতে আবার সুন্দর করে নবায়ন করে নিতে পারে, এজন্য সকলের কাছে প্রত্যাশা। এবার আমার কথা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এরপরেও অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখছেন কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন। এটা সাধারণ কোনো ভিডিও নয়, এটা একটা মানবিক ভিডিও, মানবিক আবেদন। সকলের কাছে দোয়া রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।